নিউ ইয়র্কের রাজনীতিতে আবারও চাঞ্চল্য তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানির সমর্থিত প্রার্থী অ্যান্ড্রু কুয়োমোর পরাজয়ের পর ট্রাম্প এবার রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ। তার ঘনিষ্ঠ সহযোগী ও রিপাবলিকান কংগ্রেসম্যান এলিট স্টেফেনিক ঘোষণা দিয়েছেন তিনি 2026 সালের গভর্নর নির্বাচনে অংশ নেবেন। বর্তমান গভর্নর ক্যাথি হোকুলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে স্টেফানিক সামাজিক যোগাযোগ মাধ্যমে হোকুলকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বাজে গভর্নর আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, হোকুলের নেতৃত্বে নিউ ইয়র্ক দেশের সবচেয়ে ব্যয়বহুল রাজ্যে পরিণত হয়েছে। 41 বছর বয়সী স্টেফানিক 2014 সাল থেকে নিউ ইয়র্কের প্রতিনিধি পরিষদে আছেন এবং ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত তিনি। হোকুলের দেরিতে জোহরান মামদানিকে সমর্থন জানানো নিয়েও স্টেফানিক সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, হোকুল কমিউনিস্ট নীতির কাছে নত হয়েছেন। এর জবাবে হোকুল স্টেফানিককে ট্রাম্পের 1 নম্বর চেয়ার লিডার হিসেবে আখ্যা দিয়েছেন। সিয়েনা কলেজের জরিপে দেখা গেছে, হোকুলের পক্ষে 52% জনসমর্থন থাকলেও একই সঙ্গে 52% ভোটার নতুন নেতৃত্ব চান। স্টেফানিককে রিপাবলিকান প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে, আর হোকুলও ডেমোক্রেটিক প্রাইমারিতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। নিউ ইয়র্কে সর্বশেষ রিপাবলিকান গভর্নর ছিলেন জর্জ পাটাকি, যিনি 2007 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।